আমরা এবার দিনাজপুর বোর্ড 2025-এর প্রশ্নটা দেখব। এখানে ক নম্বরে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার মাইনাস 10/3 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা আগে সমাধান করে নিই। যদি এটাকে সমাধান করি প্রদত্ত রাশি দিয়ে, এখন এখান থেকে 1/3 আমরা কমন নিতে পারি। যদি আমরা এখান থেকে 1/3 কমন নিই, এখানে তো এক্স স্কোয়ার আছে, তাহলে আমাদের পাশে 3x স্কোয়ার লিখতে হবে, যাতে করে 3 আর 3 কাটাকাটি করে আমরা ঠিক আগের লাইনে এক্স স্কোয়ারটা ফিরে পাই। মাইনাস 10/3 থেকে আমরা 3 নিয়ে ফেলছি, 1/3 নিয়ে ফেলছি, তাহলে আমার থেকে 10 থাকতেছে, সঙ্গে এক্স ওয়াই আছে লিখে নিলাম। প্লাস ঠিক একইভাবে এটাও 3y স্কোয়ার লিখতে হবে। কেন? তার কারণ হলো 1/3 আমরা কমন নিছি, এখন এখানে 3 দিলে এই 3 এ 3 কাটাকাটি হয়ে ঠিক আমরা আগের লাইনে ওয়াই স্কোয়ারটা ফেরত পাচ্ছি। 1/3 এখানে লিখে রাখলাম। এটাকে আমরা মিডল টার্ম ব্রেকআপ করি। -10xy-কে -9xy -xy প্লাস 3y স্কোয়ার লিখতে পারি। এই জায়গা থেকে 1/3 লিখে রাখলাম। প্রথম দুই পদ থেকে যদি আমরা কমন নিই, 3x কমন পাচ্ছি, 3x নিয়ে ফেললে আর থাকতেছে x মাইনাস এখানে থাকতেছে 3y। কেন? 3 3-কে 9, এই x আর y মিলে গেছে। তাহলে এখান থেকে দেখি যদি আমরা এই দুইটা থেকে আমরা কমন পাচ্ছি y, আর পাচ্ছি না কি কমন x মাইনাস 3y, এগুলো লিখে রাখলাম। এখন এখান থেকে 1/3 লিখে রাখতে পারতেছি, x মাইনাস 3y মিলে গেছে, তাহলে এখান থেকে x মাইনাস 3y নিয়ে নিলাম, আর 3x মাইনাস y নিয়ে পদটা গঠন করলাম। এভাবে করে উৎপাদকের বিশ্লেষণ শেষ হলো। আমরা এবার খ নম্বর প্রশ্নটা দেখব। এখানে বলছে y³ মাইনাস 8/y³ এর মান নির্ণয় করো। এর আগে আমরা এটা আগে একটু বিশ্লেষণ করব, আর এখানে ওয়াই স্কোয়ারটা থেকে আমি ওয়াই এর মানটা বের করে নেব। তাহলে চলুন আগে বিশ্লেষণ করি। এটা যদি এখানে করি, y³ যদি ভিতরে নিই এবং মাইনাস দিয়ে 2 এবং y ভিতরে নিলে দেখুন 2কে কিউব করলে আপনি 8 পাচ্ছেন, y-কে কিউব করলে আপনি y³ পাচ্ছেন। তাহলে এটা a কিউব মাইনাস b কিউব সূত্রে যাচ্ছে, তাহলে এই সূত্র অনুসারে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। ঠিক আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তাহলে এখন আমাদের y মাইনাস 2y এর মানটা লাগতেছে। y মাইনাস 2y এর মানটা আমরা বের করব, তার আগে দেওয়া আছে দিয়ে লিখে নিই। এখানে y স্কোয়ার সমান 12 প্লাস 2√35 আছে। এটা থেকে আমরা y মাইনাস 2y এর মান বের করার আগে y এর মান বের করব, তারপর 1/y থেকে তারপর 2/y এর মান বের করব। তাই দেওয়া আছে এটা সমান এটা, আমরা এটাকে একটু ভাঙবো। এটা 7 প্লাস 2√35 প্লাস 5, দেখুন 7 আর 5 যোগ করলে 12 পাচ্ছি, আর 2√35 এখান থেকে লিখে দিলাম। এখানে √7-কে যদি আপনি বর্গ করেন, তাহলে রুট আর স্কোয়ার কেটে গিয়ে আমরা ঠিক আগের লাইনে ফেরত পাচ্ছি, এবং 2√7 ইন্টু দিলাম এখানে, আর ইন্টু দিয়ে এখানে 5 দিলাম। দেখেন √7 এবং √5 গুণ করলে √35 পাচ্ছি এবং 2টা পাচ্ছি, আর √5-কে হোল স্কোয়ার করলে আপনি 5 পাচ্ছেন। এখন দেখুন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি জানি আমরা, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a মানে √7 প্লাস b মানে কি এখানে, b মানে এখানে √5, তাকে হোল স্কোয়ার করে দিলাম। এখন সেটা কিসের মান? ওয়াই স্কোয়ারের মান। আমরা এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করে নেব। যেহেতু দুই দিকেই স্কোয়ার স্কোয়ার আছে, স্কোয়ারটা বাদ দিয়ে দিব, √7 প্লাস √5ই হলো আমাদের ওয়াই এর মান। এখান থেকে আমরা 1/y তারপর থেকে 2/y এর মানটা বের করবো, যেহেতু আমাদের এখানে 2/y লাগবে। তাহলে আগে 1/yটা বের করে নিই। 1/y বলছে 1 দিলাম, ওয়াই এর মানটা কত? √7 প্লাস √5, √7 প্লাস √5। এখান থেকে আমরা যদি সমাধান করি, এটার বিয়োগ পদটা নিয়ে আসবো আমরা, √7 প্লাস √5টা রেখে √7 মাইনাস √5 নিয়ে আসবো। যেহেতু নিচে আনছি √7 মাইনাস √5, উপরেও নিয়ে আসতে হবে। এই জায়গা থেকে আমরা a মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a মানে এখানে √7কে যদি স্কোয়ার করি, তারপর মাইনাস b স্কোয়ার, b মানে √5কে স্কোয়ার করব। এই জায়গা থেকে √7 মাইনাস √5 লিখে রাখতে পারি। তারপর রুট স্কোয়ার কেটে গিয়ে 7 মাইনাস রুট স্কোয়ার কেটে গিয়ে 5, √7 মাইনাস √5 বলে লিখে রাখতে পারি, যেহেতু এদের কোনো পরিণতি আমরা এখনও করতে পারি নাই। √7 মাইনাস √5, 7 থেকে 5 গেলে হয় আপনার 2। এটা কিসের মান পাইলাম? 1/y। তাহলে এখান থেকে 1/y লিখে রাখতে পারতেছি। আমাদের লাগবে কিসের মান? 2/y। তাহলে একটা কাজ করুন, এই যে 2টা এদিকে আছে, এটাকে এইদিকে নিয়ে যান,
তাহলে 2/y পেয়ে যাচ্ছেন। যেহেতু এটা এদিকে নিয়ে গেছেন আর আছে এইদিকে কি √7 মাইনাস √5, তাহলে 2/y এর মানও পেয়ে গেলেন আর y এর মানটাও আপনারা উপরে পেয়েছিলেন এই যে এখানে। তাহলে y মাইনাস 2/y এটা আমরা বের করে ফেলি এখন। y মাইনাস 2/y, y এর মানটা কত ছিল √7 প্লাস √5, তারপর যেহেতু মাইনাস আছে মাইনাস বসাই, তারপরে 2/y এর মান হলো √7 মাইনাস √5। এখন দেখুন মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। লিখলাম √7 থেকে √7 বিয়োগ হয়ে গেল, আর √5 আর √5 যোগ হয়ে গেলে 2√5 হয়ে গেল। আশা করি এতটুকু বুঝছি। এই y মাইনাস 2/y এর মান যে 2√5 এটা আমরা উপরে বসিয়ে দিব এখন। তাহলে এটার মান তো 2√5, তাহলে 2√5 বসিয়ে দিই, 2√5 হোল কিউব প্লাস এই y কেটে গেছে, 3 দুগুণে হয়ে যায় 6 গুণ এটার মান হলো 2√5, তাহলে লিখে রাখলাম 2√5। 2কে কিউব করলে আপনি পাবেন 8, আর √5কে কিউব করলে আপনি পাচ্ছেন 5√5, ঠিক আছে। প্লাস 6 দুগুণে হয় 12 √5, 5 8 কত হয় 40 √5, এই যে √5টা লিখলাম, 12 √5 ছিল লিখে রাখছি, 40 আর 12 আপনার যোগ করলে হয় 52, তাহলে আমরা উত্তর পাচ্ছি 52 √5। আমাদের এখন গ নাম্বার দেখব। এখানে বলেছে প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ সমান 29 √17 ডিভাইডেড বাই 32। ওকে, এখন আমরা বামপক্ষ দিয়ে আগে এটা দেখে নিব। এই p⁵ বামপক্ষ দিয়ে লিখলাম 1/p⁵, এটাকে যদি সমাধান করি p³ প্লাস 1/p³ ইন্টু p² প্লাস 1/p² মাইনাস p প্লাস 1/p। ওকে, এরকম পাবো। কেন এরকম পাবো সেটাই আমরা আগে দেখি। এখন এখানে যদি দেখেন ভালো করে p² প্লাস 1/p² ইন্টু p³ প্লাস 1/p³, একে যদি আমরা সমাধান করি p² আর p³ সমাধান করলে আমরা পাবো p⁵, কারণ গুণের সময় বেজ যদি একই থাকে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে বেজ একই পাওয়ার যোগ হয়ে গেলে 3 দুগুণে হয়ে যাবে 5, প্লাস এই p² দিয়ে আবার 1/p³ করলে পাবো 1/p। এই এখন দেখব প্লাস 1/p² দিয়ে p³ করলে কত হয়, p পাবো। 1/p² প্লাস 1/p³ যদি আমরা গুণ করি তাহলে পাবো 1/p⁵। এটা যদি একটু গুছিয়ে লিখি p⁵ প্লাস 1/p⁵, ঠিক আছে, প্লাস p আছে p লিখলাম, এই প্লাস 1/p। ওকে, আমরা দেখুন এই দুইটা জিনিস গুণ করলে আমি p⁵ প্লাস 1/p⁵ পাচ্ছি, তারই সাথে প্লাস 1/pও পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে প্লাস 1/p পেয়ে যাচ্ছি এটাই আমরা বিয়োগ আকারে লিখলাম। আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন দেওয়া আছে মান থেকে আমরা এখানে p এর মানটা বের করে নেব, মানে p মাইনাস p প্লাস 1, p² প্লাস 1/p² এবং p³ প্লাস 1/p³ এর মানটা। তাহলে করে ফেলা যাক। তাহলে এইদিকে যদি দেখি এখানে 2p² রেখে দিই, -2 রেখে দিই, পিটাকে ওইদিকে পাঠিয়ে দিলে মাইনাস পিটাকে এটা p হয়ে যায়। এখন উভয় পক্ষে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 দ্বারা ভাগ করলে 2p²/2 মাইনাস 2/2 সমান p/2। আশা করি এতটুকু বুঝতে কারো ঝামেলা নেই। এই জায়গা থেকে আমরা যদি করি তাহলে পাবো এই 2 কেটে গেলে থাকবে আপনার p² মাইনাস 2 কেটে গেলে আপনার থাকতেছে 1 সমান p/2 থাকে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা p দিয়ে ভাগ করব উভয় পক্ষকে, প্রথমবার 2 দিয়ে ভাগ করছি, এবার p দিয়ে ভাগ করব, সমান p/2, এখানে p2 এসে যাবে। ওকে, p × 2, ক্লিয়ার। p দিয়ে যেহেতু ভাগ করছি, এখন এখান থেকে p² থেকে p চলে গেলে ভাগ হয়ে গেলে তাহলে p থাকে, এদিকে 1/p সমান p কেটে গেলে এখানে থাকতেছে 1/2। তাহলে আমার p - 1/p বের হয়ে গেছে। আমার বের করতে হবে p + 1/p, এটা এবং এটা। তাহলে আমরা বের করে নিই। তাহলে p + 1/p যেহেতু বের করব, p + 1/p হোল স্কয়ার দিই, কারণ আমরা জানি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, ক্লিয়ার। 4ab এটার মান কত 1/2 হোল স্কয়ার প্লাস এই p কেটে যাবে, থাকবে 4। এখন এখানে 1 লিখতে পারতেছি, এখানে 2 2 = 4, 2 দুগুণে হয় 4, তাহলে এখানে 4 আছে, লিখে ফেললাম। এই জায়গা থেকে যদি সমাধানের পথে যাই, দেখেন 1 লিখতে পারতেছি, প্লাস 4 4 গুণ করলে হয়ে যাবে 16, আর নিচে 4 আছে, তাহলে এই জায়গা থেকে আমরা 17 লিখতে পারতেছি ডিভাইডেড বাই 4। আমার এটা কিসের মান, p + 1/p হোল স্কয়ার।
তা আমাদের বের করতে হবে পি প্লাস 1/p এর মান। এই হোল স্কোয়ারটা যদি আমি সরাই দিই তাহলে আমার এদিকে রুট ওভার এসে যাবে। কী এসে যাবে? রুট ওভার এসে যাবে। যে মাত্র রুট ওভার এসে গেলো, তাহলে এটা যদি আমরা সমাধান করি, রুট ওভার 17 আসলো, আবার রুটটা দুজনের উপরে আসবে, একবার 17-এর উপর, একবার 4-এর উপর। 4-এর উপর রুট আসলে আপনার হয়ে যাবে 2। এই মানটা ইউজ করে আমাদের আর কিসের মান লাগবে দেখে নিই। একটা পি কিউব প্লাস 1/p কিউব, আর একটা হলো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে দিয়ে দিব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ বলতে পিকে বোঝাচ্ছি এবং বি বলতে 1/p কে বোঝানো হচ্ছে। ওকে, এখন পি প্লাস 1/p এর মান কত? রুট ওভার অফ 17 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2। এই পি কেটে গিয়েছে, তাহলে লিখতে হলো না। রুটের স্কোয়ার কেটে গেলে আপনার থাকতেছে 17 ডিভাইডেড বাই 2কে যদি আপনি বর্গ করেন তাহলে পাবেন 4। এখানে 2 আছে, বসিয়ে দিলাম। এটাকে যদি কাজ করি 17, এখানে 4 আছে, মাইনাস 4 দুগুণে গুণ করলে হয়ে যাবে 8। আপনার 17 থেকে 8 গেলে কত হয়? 9 ডিভাইডেড বাই 4। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন পি কিউব প্লাস 1/p কিউবের মান আমরা বের করব। তাহলে পি কিউব প্লাস 1/p কিউবের মান যদি বের করি, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে এ মানে এখানে পি কে বোঝাচ্ছি আর বি মানে 1/p কে বোঝাচ্ছি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এটা যদি আমরা সমাধান করি এখান থেকে, এটার মান কত আমরা পাইছিলাম? রুট ওভার 17 ডিভাইডেড বাই 2 হোল কিউব আছে, বসিয়ে দিলাম, মাইনাস 3। এই পি কেটে গেল, আর এটার মান পি প্লাস 1/p এর মান কত পাইছিলাম? রুট ওভার অফ 17 ডিভাইডেড বাই 2। এই জায়গা থেকে আমরা সমাধানের পথে যাব। 2কে যদি আপনি কিউব করেন আপনি পাচ্ছেন 8। এটাকে যদি কিউব করেন তাহলে পাবেন 17 মাইনাস, এটা করলে আপনি পাচ্ছেন 3√17 ডিভাইডেড বাই 2। এটা যদি আমরা লসাগু সম্পন্ন করি, এখানে 8ই হবে আপনার লসাগু। তাহলে এই 17√17 থেকে যাচ্ছে মাইনাস, এ দেখুন 8কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন পাচ্ছেন 4। এই 4টা যদি 30 সাথে গুণ করেন তাহলে পাবেন 12 রুট ওভার 17। এখন ডিভাইডেড বাই 8 আছে, লিখলাম 17√17 থেকে 12√17 গেলে গা, তাহলে আপনি পাচ্ছেন 5√17 আর নিচে আছে আপনার 8। এই মানগুলো আমরা এখন শুধু বসিয়ে কাজ সমাধান করব। তাহলে পি কিউব প্লাস 1/p কিউবের মান 5√17, এটাই আমরা এখানে বসাবো। এখন 5√17 ডিভাইডেড বাই 8 ইন্টু এই পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মানটা কত দেখিনি? 9/4। আর এটার মান কত? রুট ওভার 17/2। তাহলে 9 ডিভাইডেড বাই 4 মাইনাস, এটা কত পাইছিলাম? রুট ওভার 17 ডিভাইডেড বাই 2। এই জায়গা থেকে আমরা কিছু একটা সমাধান করতে পারি কিনা সেটা দেখি। তাহলে এখানে যদি সমাধান করি 5 নং হয় 45√17, উপরেরগুলো গুণ করে, আর 4 8 কত করলে 32 মাইনাস রুট ওভার 17 ডিভাইডেড বাই 2। ওকে, এই জায়গা থেকে সমাধান করব। আমরা 32 আর 2 এর যদি লসাগু করি আমরা 32ই পাবো। তাহলে 45√17 যেমন আছে তেমন বসে থাকুক, মাইনাস এই জায়গায় দেখুন 32কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 16। তাহলে এদিকে আছে আর √17 লিখে রাখলাম। ক্লিয়ার? 32কে 2 দিয়ে ভাগ করলে 16, এই 16টা আমরা এখানে লিখলাম √17। এখন দেখুন 45√17 থেকে 16√17 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 29√17 ডিভাইডেড বাই 32, যা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল। তাহলে ডান পক্ষ লিখে দিতে পারতেছি। তাহলে সুতরাং এটা সমান এটা প্রমাণিত, লিখে দিতে পারলাম। তাহলে এতটুকুই গ নম্বর শেষ।